কথা আছে বন্ধুরা, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন কইরাছেন সাই, যা কিছু সৃষ্টি হয়েছে সম্পূর্ণ মানুষের জন্য, আদমের জন্য। তাহলে আমরা মানুষ হইয়া বুঝতে পারি নাই, জানতে পারি নাই। এটা আমার ভুল, আপনার ভুল, ব্যর্থতা। এই যে দালান কোটা, পাহাড় পর্বত, গাড়ি বাড়ি যা কিছু দেখেন সম্পূর্ণ কিন্তু আদমের জন্য। কে দিয়েছে এই গাছপালা? আল্লাহ দিয়েছে। কার জন্য? শুধু আদমের জন্য। এই দুনিয়া থেকে সর্বের থেকে প্রিয় হইল আল্লাহর আদম। আদমকে অনেক যত্ন আদর করে সৃষ্টি করেছে, দুনিয়াতে পাঠিয়েছে। এই আদমের জন্য কি না দিয়েছে? গাছ দিয়েছে, লতা দিয়েছে, সব কিছু দিয়েছে আল্লাহ আদমের জন্য। তা আদম আমরা বুঝি নাই, একজন মানুষের উপরে নির্মমভাবে আমরা আঘাত করি, একজন মানুষকে নির্মমভাবে আমরা নির্যাতন করি। এগুলির থেকে আসেন না, আমরা দূরে থাকি। হিংসা, পিউন, অহংকার কারোর জন্য মঙ্গলজনক না, সবার জন্য খারাপ। আমরা তো বুঝতে কেন বুঝি না, জানি না কেন বুঝি না। আমরা সবাই তো জানি কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে কেন আমরা খারাপ কাজে যাচ্ছি? এগুলিতে আসেন আমরা সবাই বিরত থাকি, সবার সাথে মিলেমিশে থাকি। একটু আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, এই যে নিঃশ্বাস নাই কিনে বিশ্বাস, যে কিনে মোড় থেকে আপনি ত্যাগ হয়ে যেতে পারেন। আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন, এটা আপনার জবাবদিহি করতে হইব পরকালে, মৃত্যুর উপরে। এই দুনিয়ার থেকে আসেন আমরা কোনটা ভালো কোনটা খারাপ নিজের সম্বল নিজে কামাই করে নিই। এত সুন্দর বাড়ি করলেন, গাড়ি করলেন, সব কিছু করলেন, আপনার যখন দুনিয়ার থেকে চলে যাবেন, দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, কেউ আপনার সাথে যাবে না। এই যে সুন্দর স্ত্রী, 10 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করছেন, সন্তান, সব কিছু, কেউ একদিন আমরা সবাই চলে যাব এই দুনিয়ার সব কিছু রেখে। একটু বুঝেন না, একটু বিবেককে জিজ্ঞাসা করেন না। আপনি একজন মানুষ দুনিয়া থেকে হত্যা করে দেন, তাকে আঘাত করে দেন, আপনি একটা মানুষ সৃষ্টি করতে পারবেন? কখনো পারবেন না। কেন এগুলি করেন? হয়তো এই দেশে আইন আছে, বিচার আছে, 40 আছে, ওইখানে দেন। কেন মানুষকে আঘাত করেন? দুনিয়াতে সরায় দেন। এটা আপনারা বলেছে? আপনি যদি হাদিস কোরআন সম্পর্কে হইতেন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি গীতার মাঝে আছে, মুসলমানদের কোরআনের মধ্যে আছে, মানুষকে আঘাত করা পৃথিবীতে সর্বোচ্চ বড় অপরাধ। মানুষের রিজিকের উপরে আঘাত করা, এটা হলো সর্বোচ্চ অপরাধ। আপনি তাকে ভালো লাগে না, তার কাছে দূরে থাকেন, তাকে আপনি বুঝাবার চেষ্টা করেন, তারপরে তাকে দুনিয়াতে সরায় দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে? দেয় নাই। আচ্ছা যাই হোক, আপনি তাকে দুনিয়াতে সরায় দিলেন। এই দেশের আইন আদালত আছে, আপনি কী ধরনের নির্যাতন করবে, কীভাবে রিমান্ডে নিব, মার দিব, বন্দি করে রাখবে, এগুলি একবার চিন্তা করছেন? আপনারা যদি একটু শিক্ষিত হয়ে থাকেন, আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন, আমরা কেন এই হানাহানি, কাটাকাটি, মারামারি দুনিয়া থেকে করব? আজকে কত বড় বড় মানুষ দুনিয়াতে চলে গেছে না? জজ, ব্যারিস্টার, উকিল, কত ক্ষমতাশীল বড় মন্ত্রী বাংলাদেশে চলে গেছে না? কোথায়? ক্ষমতার জোর, টাকার জোর, গায়ের জোর। কারোর জন্য চিরস্থায়ী না, আপনার জন্য না, আমার জন্য না। এগুলি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আপনার চোখ দুইটা অন্ধ করেন, অন্ধ করে আপনি দেখেন কিছু দেখা যায়নি, পরে আবার চোখ মেলেন, এইটাই তো আপনি বুঝতে পারবেন। আপনি পৃথিবী থেকে যখন আসছেন, আসার পরে আপনার পরনের কাপড়টা আরেকজনে পরিয়ে দিয়েছে, আবার যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেই কাপড়টা আরেকজনে পরিয়ে দিব। এগুলি আপনি শিক্ষা। শিক্ষা কি? আমরা ওয়াজও গেলে খালি সব কিছু আপনার বিবেকের কাছে হলো সর্বোচ্চ বড় শিক্ষা। আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন কোনটা ভালো কোনটা খারাপ, নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। আবারও বলেছি, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সম্পূর্ণ আদমের জন্য করেছে। আদম কিন্তু আল্লাহর অত্যন্ত আদরের যত্নশীলরা। এই আদমকে কিন্তু আবার শাস্তি দেবে। একটা কথা চিন্তা করেন, যে ব্যক্তি একজন মানুষ না, যেই ব্যক্তি না, একজন মানুষও না, তিনি 63 বছরে আদমের জন্য এই দুনিয়ার এত অপেক্ষা করেছে। উনি কিন্তু ইচ্ছা করলে আল্লাহর আরশে ঘুমাইতে পারতে, দুনিয়ার জমিনেতে ঘুমাইছে। কেন ঘুমাইছে জানেন? আদমের জন্য। গাছপালা, বাড়ি ঘর, ধন সম্পদ, আপনার যা কিছু কোনোটাই আপনার সাথে যাবে না। যাবে আপনার আচার ব্যবহার সুন্দর। পৃথিবীর শেষ বিচারের আদালতে আপনার কোনো সাক্ষী থাকবে না, উকিল থাকবে না, আপনার হাত পা নখ চোখ ওরাই সাক্ষী দিবে কোনটা আপনি অপরাধ করছেন, কোনটা ভালো করছেন, কোনটা খারাপ করছেন। যে বর্তমান সময়টা, আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী না। এই সময়টা আসেন আমরা কাজে লাগাই ভালোকে। আপনি কাউকে টাকা দিবেন, পয়সা দিবেন, একবেলা খাওয়াইবেন, তা উপকার না। আপনি কারো ক্ষতি না করলেন, এটাও আপনার একটু উপকার। এগুলি তো জানা, এগুলি তো বোঝা, শিক্ষা।
আপনার কারো কাছে যাইতে হবে না, আপনি নিজের কাছে শিক্ষা থাকলে। আবারও বলেছি, আসেন আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। ধনী গরিব মিলে আমরা মানুষ পৃথিবীতে, আল্লাহ পাক কাউকে ধন সম্পদ দিয়েছে বেশি, কাউকে দিয়েছে কম। কেউ রিক্সা চালাবে, কেউ চাকরি করবে, কেউ গাড়ি চালাবে। এইভাবেই আমাদের দিন যাবে। তারপরে আমাদের নিজেদের বিবেককে নিজে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যায়। অনেকগুলি কথা বলেছি, আমার কথার মাঝে ভুল হইলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া রইল। বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, আপনাদের যদি সময় থাকে শুনবেন কথাগুলি।